যে আমি যেটুকু জানছি অনেক প্যাসেঞ্জার সিলেটে আটকে আছে, তো তাদের মধ্যে অনেক কয়েকটা কারণ এখানে আছে। যে যে শেয়ার কোড ডিসপ্লে করতে হবে অন দ্য স্পট। ওইটা শেয়ার কোড যেটা ওইটা হয়েছে কি অনেকে এখান থেকে নিয়ে যাচ্ছেন, হয়তো 1 মাস আগে বা 2 মাস আগে নিয়ে গেছেন, কিন্তু সিলেট এয়ারপোর্ট ইমিগ্রেশন বা যে বুকিং চেক ইন কাউন্টার ওরা চাইতেছে লাইভ আপডেট, যে আমাকে এখন লাইভ দেখান। তো এখানে অনেক বয়স্ক মানুষ হয়তো ওনাদের তো মোবাইলে তো এক্সপিরিয়েন্স নাই, পারতেছেন না এইটা। তারপরে আছে অনেকে হয়তো আগে নিয়ে গেছেন 1 মাস আগে, যে ওনাদেরটা আবার যখন লাইভে দেখাবে তখন দেখা গেছে হয়তো কোনো প্যাসেঞ্জার পাসপোর্ট হয়তো দেশে গিয়ে চেঞ্জ করছেন, যে ওই নতুন পাসপোর্টটা এখানে আপডেট না, ওইটা একটা রিজন হতে পারে। তারপরে আমি এখানে আরেকজনের সাথে আলাপ করছিলাম, আমার এখানে সলিসিটর ভাইয়ের সাথে, উনি বললো ভাই অনেক মানুষই করছে কি, যেমন যখন নিছে তখন পাসপোর্টের পরিবর্তে বিআরপি কার্ড দিয়ে দিছে, বিআরপি কার্ড। তো বিআরপি কার্ডের সাথে যখন হয়তো আপডেট না, বা আমার দরকার পাসপোর্ট দিয়ে, ওইটা আরেকটা রিজন হতে পারে। এই দুইটা রিজন হয়তো আমরা আপাতত দেখতেছি। প্লাস আমার একজন মহিলা এই আটকা পড়ছে গত 2 দিন আগে। তো ওনাকে যেমন দিচ্ছে যে আপনি কন্ট্যাক্ট ইউকে বর্ডার ফোর্স, তো ওনার হয়তো আত্মীয় স্বজনরা ইমেল দিয়েছিল ইউকে বর্ডার ফোর্সে, তো ওরা রিপ্লাই দিছে যে প্রবলেম হ্যাজ বিন সলভড। হ্যাঁ, এখানে তাইলে সবারই দরকার একটু হোম অফিসের সাথে ইমিডিয়েট যোগাযোগ করা, যাকে আটকানো হয়। যদি 24 আওয়ার সার্ভিস লাইন একটা আছে, ওই 24 আওয়ার সার্ভিস লাইনে যদি কল করা হয় করা বা ইমেল দিয়ে ওদের সাথে যোগাযোগ করা দরকার। প্লাস আমার এখানে তো আমার কাছে লাগতেছে আরেকটা জিনিস, যে বিমানের যে কাউন্টার থেকে আটকানো হয়েছে ওনাদের সাথেও মানে বুইকে বর্ডার ফোর্সের যে কন্ট্যাক্ট আছে, ওরা হয়তো একটু উদ্যোগ নিলে যে প্যাসেঞ্জারদেরকে আটকানো হচ্ছে ওনাদের হয়তো একটু কাস্টমারের পক্ষ হয়ে যদি ওনারা একটা হয়তো ইউকে বর্ডার ফোর্সকে কোনো ইমেল। আচ্ছা, একটি প্রশ্ন হচ্ছে যে যারা আটকা পড়ছেন তাদের ফিরতি ফ্লাইটের ক্ষেত্রে কি নতুন করে করতে হবে, না তারা এটা কোনো কম্পেনসেশন না দিয়ে আসতে পারবে? কারণ এখানে প্যাসেঞ্জার এয়ারপোর্টে আসছে, তো প্যাসেঞ্জারের কোনো ফল্ট নেই। প্যাসেঞ্জার বিমান অফলোড করছে বিকজ অফ বর্ডার এজেন্সির জন্য, এই যে ইনফরমেশনের জন্য। তাহলে এখানে আমার মনে হচ্ছে এখানে প্যাসেঞ্জারকে কোনো বাড়তি কোনো পেনাল্টি দিতে হবে না। অন্য যে ফ্লাইটে সিট অ্যাভেলেবল আছে এবং যেই ক্লাসে সিট অ্যাভেলেবল আছে, যদি সেম ক্লাস হয়ে থাকে তাহলে প্যাসেঞ্জারের এডিশনাল কোনো পেমেন্ট দিতে হবে না, ওইটা আমার ধারণা। বাট ওনারা তো সিলেট অফিসে যোগাযোগ করতে পারে, এবং আই থিঙ্ক সিলেট অফিসে পয়সা নেবে না এখানে, কারণ এখানে প্যাসেঞ্জারের কোনো ফল্ট নেই। ওইটা ইউকে বর্ডার এজেন্সির বাধ্যবাধকতার জন্য হয়তো ওদের ওয়েবসাইট ডাউন ছিল বা সামথিং, হয়তো ওদের সাথে কন্ট্যাক্ট করা গেছে না, এই জন্য এখানে কোনো পয়সা দেওয়ার কথা না। আসসালামু আলাইকুম, মারিয়াম লন্ডনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মারিয়াম লন্ডনে এই আবায়াটি শেষ হয়ে গিয়েছিল, আবার নতুন 5টি কালারে আবায়া এসেছে। কালো থেকে শুরু করে মেরুনি, এই আরেকটি কালার দেখেন, খুব সুন্দর কালার এবং ডিজাইনগুলো খুব সুন্দর। এই আবায়াগুলো এত বেশি চলেছে বলার বাইরে। শত পিস আবায়া আমরা বিক্রি করেছি, তারপরেও আবার আমরা কয়েকশো পিস আবায়া এনেছি রোজা এবং ঈদকে সামনে রেখে। তো যারা আপনারা এই আবায়াগুলো পছন্দ করেন আপনারা নিতে পারেন।